হায় রে আমার আব্বা, বাবা গো। ও এই দেখ, মানুষগুলো পাগলের মতো কাঁদতেছে। দেখ প্রত্যেকটা মানুষ কান্দে গেলে। আমি বাপ হারাইছি তো, এই জন্য আগে আমার কাছে এমন লাগতো না। কিরে জানে কলজাটা ফাইটটা যায়, যদি বাপটার আগে আমি মরে যেতাম, এই পুরা বাপটা তোর লাগে কি না করছে। পকেটে তো টাকা ছিল না, রমজান মাসে 4-5 প্রকার আইটেম বাজারটা করে নিয়েছে। আমার পুতে রোজা, আমার মেয়ে রোজা, আমার পুতে রমজানের রোজা রাখছে, বালা কিছু খাইতে হবে, এই জন্য বাজার থেকে যাই। আর কি আনছে জানোস? বালা বালা মাছ কিনে আনছে, অথচ পকেটে টাকা নেই, ঋণ করে আনছে। ঈদের দিন তুই নতুন জামা পরবি, বাপটা তোরে বুঝতে দেয় নাই। তোর কারণে বাপটা নিজের তাজা রক্তগুলো পানি কইরা ফলাইছে। আল্লাহ আমার মতন ওই বাপ যারে কবরে, এদেরকে মাফ করে দাও আল্লাহ। ওই বাপের কবরটাকে জান্নাত বানাই দাও। এই বুড়া বাপগুলো সন্তান সন্তান করতে করতে যখন লাস্টে লড়তে পারে না, চড়তে পারে না, খাইতে পারে না, আজকে পোলা যখন প্রতিষ্ঠিত হইয়া বাপের খবর নেয় না, এই বাপটার ডিপ্রেশন বলার মতো কোনো জায়গা থাকে না। আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে, ঠিক কিনা বলা? বহুত বাপ সন্তানের জ্বালায় কষ্ট পায়া পায়া ঘরের মধ্যে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদতেছে, যে বাপটা এই রমজান মাসে তোর লেগে কি না করছে রে বাবা। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো। এই দেখ চোখের পানি ঝরতেছে, কেন জানি না। এই মুহূর্তে আমার আম্মা যদি থাকতো, শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখের পানি মুছা দিত। মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। একটা মাত্র কাফনের কাপড় পরে বাপটারে শোয়াই দিয়ে এলাম। কত মানুষের চেহারা দেখলাম, বাবার মতো লাগে না। আজকে এই বাপটা, এই মাঝে মাঝে দেখ মুরব্বী বাপগুলা বসে দিছে, এদেরকে দেখলে আমার বাপের কথা মনে হয়। এই মানুষগুলা বহুত কষ্ট করছে তোর জন্য, জীবনে কান্দাইস না। আমার ভাই বলছিল, এই শফিক ভাই বলছিল মাদকের কথা। আজকে ওই বাপ যখন দেখে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাবা দুঃখে 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 কষ্ট বলার জায়গা নাই। আজকে ওয়াদা করো, রমজানকে সামনে রেখে আল্লাহর কসম দিয়া বলো, জীবনে কোনোদিন আমরা মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছো কিনা যুবক ভাইরা? এই জন্য যুবক, এই রমজান মাস আমাদের সাথে একটা উতপ্রোত মায়ের দরদ জড়িত।
আমি শুরুতে বলছিলাম এই রমজান মাসটা যেটা দরদ মাখা মাস, এই মাসটা আমার মা বাপ দিয়ে বোঝাইতে চেষ্টা করলাম। আমি জানি, আমি 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 তো বুঝি। এই জন্য যুবক, তোমাকে কষ্ট করে একটা জিনিস, এই দেখো, এই রমজান মাসে তুমি ঈদগায় যাবে, ঈদগাহ যাওয়ার সময় মুড়ে 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 ফেরেশতারা দাঁড়াই থাকে তোমার গুনাহগুলো লওয়ার জন্য। এই জন্য রসুল বলছেন ঈদগায় এক রাস্তায় যাইবা, আরেক রাস্তায় আইবা। এই জন্য বলছি, পৃথিবীতে অনেকে মনে করে 10 টাকা 100 টাকা 500 টাকা দিলেই মনে হয় মায়ের ঋণ শোধ হয়ে যায়। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা। আহা গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত করবে, যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, এই কোরআনটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তুমি রওহে মাহফুজের কোরআন তেলাওয়াতকে তার সিনায় ধারণ করেছে। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে তারে আমার সামনে দুজুখের মধ্যে দিও না, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। এই জন্য আমার মা মাওলানা লিয়াকত আলী সাহেব বলছেন, হুজুর মহিলা প্যান্ডেল 2টা হয়েছে, ও মা আজকে থেকে ওয়াদা করো, ঘরে কোরআন শরীফ না থাকলে কোরআন শরীফ কিনে নিয়ে আসো, ঘরের মধ্যে কোনায় কোরআন শরীফটা ময়লা পড়ে থাকলে পরিষ্কার করো, এই কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো গো মা। যেই কোরআনটা মানুষের সিনাই থাকে, এই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন থাকে ঘরটা আলোকিত। মা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এই কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো, তাহলে এই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এ যুবক, এই পৃথিবীর কত বান্ধবী তোমার সঙ্গে লেখাপড়া করত, একটাবার হিসাব মিলাইয়া দেখো মা, ক্লাস 8-এ যখন পড়ছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 90, তুমি যখন ইন্টার পাস করছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 60 জন। এবার তুমি যখন পড়ালেখা বন্ধ করছো, বান্ধবীর সংখ্যা কমে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে এক জায়গায়, আরেকজনের বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। ও মা, দুনিয়ার বিয়েটাই তোমার আসল নায়র না, তোমার আসল নায়রটা হলো তোমার কবরের বাড়ি। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মা, সংসারের মধ্যে যেই মা আবেদা হয়, সংসারের মধ্যে যেই মা সালেহা হয়, সংসারের মধ্যে যেই মা আল্লাহ ওয়ালা হয়, ওই সংসারের সন্তানও আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, রমজান আসছে, রমজান যাবে, রমজান গত রমজান চলে গেছে, কিন্তু কেমনে গেছে টেরও পান নাই। এই যে রমজান মাস আসতেছে, আমার কলিজাটাই তো নাড়া মারতেছে এই মুহূর্তে। এই রমজান মাসটা আসলে আমি দেখতাম আমার আব্বা রমজান মাসের ওইটা যেত হঠাৎ পেরে উঠতো, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আম্মা রান্না করতো। ওই রমজান মাসটা আসলে মা যাই নামাজের মধ্যে বৈশা তাহাজ্জুদ পড়ে আর ভাত রান্না করছে, লাকড়ি ঠেলা দেয়, আর এই দিক দিয়ে মুসল্লাতে নামাজ পড়ে। কিন্তু আমার বোনের ডাক দেয় নাই, আমি সন্তানকে ডাক দেয় নাই। মা ওইটা গেছে সবার আগে, বাবা ওইটা গেছে সবার আগে। বাবা কইছে, ও এখন ডাক দিও না, তারে পরে রান্না করে ডাক দিও। এই চিত্রটা তোরে কান্দাইব, এই চিত্রটা তোর ভাবাইব, এই চিত্রটা তোর কলিজা খান খান কইরা যাইব। আইরে
ওই রমজান মাসটা যখন আসতো আমার বাবা ডাক দিত, আমাকে পায়ের মধ্যে ধরতো এইভাবে, আবার মাঝে মাঝে কি করতো জানি না, শরীরে যাই এমনি টিপ দিত, বাবা যাই ফাওয়ার আঙ্গুলগুলো এমনি টানতো, মাঝে মাঝে গরমের দিন বাতাস করতো, আর আস্তে আস্তে এমন ভাবে শরীরটা লড়াইতো, মুখে ডাক দিত না। আমি ঘুম থেকে লাড়া খাইয়া একটু উঠি, উঠার পরে জিগাই যে আব্বা কি হয়েছে, মা হজাইয়া মাথার মধ্যে হাত দিত, আমি জিগাই যে আম্মা কি হয়েছে, কিন্তু জোরে ডাক দিত না। এমন রমজানে কত মা তোরে ডাক দিছে 3 বার, একবার ডাক দিছে পরে তুই ডান কাত থেকে বাম কাতে গেছস, কিন্তু ঘুম থেকে উঠোস নাই, মা একটু রান্নায় লাকড়ি ঠেলা দিয়েছে, আবার একটু পরে ভাত খাইছে, তাক তরকারি বসাইছে, তোরে আবার একটা ডাক দিছে, তুই ডান বাম কাত থেকে ডান কাত গেছস, রান্না বান্না কইরা মা দুঃখিনী তোরে গিয়া ডাক দিছে, ওঠ আর 10 মিনিট আছে, লাত মাইরা ঘুম থেকে ওইটা মুখটা ধইরা খাইছো, খাওয়ার পরে আব্বা কইছে নামাজটা পইরা ঘুমাও, নামাজ পইরা তুমি ঘুমাইয়া গেছো। ও যুবক, এই রমজানে তুই তোর কলজা ফাইটটা যাইব, এই মধুর ডাক কোনো সন্তানকে আর বাবা দিবে না, এই রমজানে আর মধুর ডাক কোনো সন্তানকে তার মা দিবে না। এই রমজানের কত ডাক শুই না, ওরে বউ যদি জামাইরে ডাক দে উডো, সময় নাই, কিন্তু কইছে যে না এখন আজকার রোজা থাকতাম না, কিন্তু বউয়ে দ্বিতীয়বার তোরে ডাক দিত না, কিন্তু মা তোরে বারবার ডাক দিছে, পুত্রে নামাজ আল্লাহর বিধান, না রাখলে তোর গুনাহ হবে, ও পুত্রে নামাজ আল্লাহর বিধান, না রাখলে আল্লাহ গুনাহ দিব। এই পৃথিবীতে বউ তোরে একবার ডাক দিলে তুই দমক মারলে আর ডাক দিত না, কিন্তু মা এমন একটা মা, সন্তান এখন দমক দিছে, মা মনে মনে কই ঘুমটা ডিস্টার্ব হইছে তো এর লাগে আমার ফুতে একটু কষ্ট পাইতেছে, এই জন্য হয়তো একটু দমক মারছে, ডান কাত থেকে বাম কাতে গেছে, এমন ভাবে তোরে ডান কাত থেকে তুই বাম কাতে গেছ, মা তোরে তুইলা তুইলা খাওয়াইছে, দুপুর বেলা তুই যখন মার সামনে গেছস, মা তোর পিঠের মধ্যে মর দিয়া ফুট, চিন্তা করো না আর কয়েক ঘন্টা না আছে, আর চিন্তা করো না আর কয়েকটা ঘন্টা আছে, যার মা নাই তার রমজানটা ভাবায়া তুলবে। আমি কইছিলাম না কলিজা তোর ফাইটটা যাইব, এখন হাসি দেস না, এখন কথা বলিস না, আসলে কিন্তু মার মতন দরদি আর কেউ নাই রে বাবা। আমার বাবা রমজানে কত রমজানে সাথে লইয়া লইয়া খাইছে, আমার বাবাই নিজে আইনা আমার কলাটা চলাইয়া দিত, অনেক সময় কলাটা ভাগ কইরা ভাতের মধ্যে দিত। এই লোকটা যখন কবরে, এখন স্বাভাবিক মনে করো কেমনে কষ্ট। আরে রোজা তো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, বছর ঘুরে ঘুরে রোজা আসবে, আমি বাচ্চা থাকলে রোজা রাখবো, কিন্তু বছর ঘুরে রোজা আসলেও তো যার মা চইলা গেছে মা আসবে না, যার বাবা চইলা গেছে বাবা আসবে না। হো কেমনে বুঝাইতাম রমজানের মায়ের ডাকটা কত ওজন ছিল, কেমনে বুঝাইতাম রমজানে বাবার ডাকটা বড় কত ওজন ছিল। এই মানুষটা তোরে ডাক দিয়া ইফতারের সময় কইছে, ভূত হাত মুখটা দয়ালাও, সবাই মিলে ইফতার করো। মা তোর হাতের মধ্যে নিজে কিন্তু ইফতারটা বানাইতে পারে, তারপরে তোরে দিছে কিরে জানুস নি, কয় ইফতারটা বানাইতে গেলে ফেডের খোদাটা কিছুক্ষণের জন্য বইল্লা থাকবি, এই জন্য তোরে দিয়ে একটা কাজ লাগাই দিছে, শরবতটা বানাইতেছে, মা সময়টা কাটাইতেছে, ওই মুহূর্তে সন্তান ইফতার বানাইতেছে, বানায়া বানায় রেডি করে মা দুঃখিনী রান্নার পারে বৈশা রইছে, একটু পানি মুখে দিয়ে কই আমি নামাজ পড়াইতাছি, দেখ ইচ্ছা করলে মা সাথে বইয়া ইফতারটা করতে পারে। মা কই তোরা ইফতার কর, আমি একটু ফরসটা ফইরাই, এই কথা পেয়ে চইলা গেছে। ফুতাইতের যদি ইফতারটা কম হইয়া জায়গা, আমি খাইলে যদি ফুতাইতের বাগে কম পইরা যায়, এটাই হলো মায়ের ইতিহাস, এটাই হলো বাবার ইতিহাস, এটাই হলো মার ইতিহাস। আরে আমি যখন ঈদগাহে নামাজ পড়া গতবারের কথা, আমি দেখলাম আমার ব্রিজের গুড়াই দাঁড়ায় ছেলেটা কান্দে, এমন ভাবে কান্দে মনে হয় কেউ তারা মারছে। আমি জিগাইলাম আজকে ঈদের দিন এমন কি ঘরের মধ্যে ঝগড়া লাগছস নাকি বন্ধুর সঙ্গে ঝগড়া করে কান্দস? সে আমার উত্তর দেয়, হুজুর গতবার ঈদের মধ্যে মার সালাম কইরা নতুন কাপড় পইরা ঈদগাহে আইছিলাম, একটা বছর যাইতে পারে নাই, আজকে নতুন জামা গায়ের মধ্যে,
গায়ের মধ্যে নতুন জামা লাগাইতে পারবি 10টা, কিন্তু মা হারানোর ব্যথা কোন ড্রেস দিয়া কাভার হয় না। আমি কেমনে বুঝাইতাম রমজানটা কি জিনিস? আরে রমজানটা আরেক জিনিস। প্রতিটা রমজানের সাথে মায়ের মধুর একটা ডাক জড়িত। এই মধুর ডাকার তোরে কেউ দিবে না।